আমি ব্রহ্মসটা মারবো, একই দিন মারবো সে নেতাকে মারবো যে নেতা জানে কি 18টা থেকে 12টা কেন হয়ে গেছে, আজকে 80টা আছে, 80 থেকে আগামী 2026-এ 40টা 50 মধ্যে কিভাবে বিজেপিটা সেটিং গেম মধ্যে 50টার মধ্যে হয়ে যাবে। একদিন বাস্ট করব, সেটা বাস্টিংটা হবে একদিন। সে সত্যি আমার পরশুদিন আমি একটু রাগে ছিলাম যখন আমি শুনলাম কি আমার নামে এইসব হচ্ছে, তো কেন হচ্ছে আমি জানি না। আবার কে কাকে মারবে, কে কাকে ম্যানেজ করবে, কে কার সাথে সেটিং করবে, কে কার সাথে মিটিং করবে, তার দায়িত্বটা রাকেশ সিং কেন নেবে ভাই? যেটা কথাটা বলেছি কি আমি ব্রহ্মোস মারবো, আর আমি ওই নেতাকে মারবো যার কোমরে হাড়টা ডক্টর ঠিক করতে পারবে না, কলার হাড়টা ডক্টর ঠিক করতে পারবে না, তার জন্য অন ক্যামেরা বলছি কি আমাকে জেল খাটতে হবে, জেল খাটবো, কিন্তু পার্টি জন্য করব। আমি ওই দুধ কুমার মন্ডল, আমি ওই রিতেশ তিওয়ারি, আমি ওই সব নেতা না। আমি 5 কোটি টাকা পকেট থেকে খরচা করে 5 কোটি টাকা পকেট থেকে খরচা করে বিজেপি মান সম্মান অভিমান সব দাঁড়িয়েছি। তো আমার কষ্টটা কে যদি সম্মান না দেওয়া হয়, তো আমি দিলীপ ঘোষ মতো নেতা না কি কেউ ডাকবে কি কেউ ডাকবে না। আর আমার এটা এলাকা, আর ওই এলাকাটা তোমার, মন্ডল প্রেসিডেন্ট থেকে জিজ্ঞেস করো, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে জিজ্ঞেস করো, বৈঠক করো, সূত্রক করো, ওইসব আমরা টিভিতে দেখি কি এইটা অন্যায় হয়েছে, এই অন্যায়ের বিরুদ্ধে কোথাও না কোথায় নামান্য আছে, কোথায় রাইটার্স আছে, কোথায় লালবাজার আছে, ঝাঁপিয়ে পড়ো। আপনি একটা সব জায়গা ঘোরেন, আপনি সব জায়গা ঘোরেন, বিজেপি ভরাডুবি চলছে কি বিজেপি একটা গোল্ডেন পিরিয়ড চলছে কি বিজেপি সিলভার পিরিয়ড চলছে কি বিজেপি আয়রন পিরিয়ড চলছে, সে মানুষ বুঝতে পারছে। আবে লড়াই করতে জন্য আর আরে আমি কেন ভয় পাবো? আমার লড়াই করতে জন্য আমার তো বিজেপি থেকে করতে হচ্ছে, টিএমসির সাথে করতে হচ্ছে না। তো যেদিন ব্রহ্মসটা মারা হবে সেদিন আপনি আসবেন, আর আমি বলবো পশ্চিমবাংলা এটা মোদিজি জানবেন, এই নিউজটা মোদিজি অমিত শাহকে সমীক্ষা করতে হবে। 150 লোককে মারিয়ে 150 লোকের কর্মীদের টিএমসি মারা হয়েছে, মার্ডার করা হয়েছে, কাঁচে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর আজকে অনেক নেতা আর অনেক কর্মীরা আমাকে মেসেঞ্জারে ফোন করে মেসেজ করে যে বলতে পারছে না কর্মী কথা আপনি বলেছেন রাকেশ দা। আজকে যদি টিএমসি কোনো কুণাল চোরকে বা কুণাল ঘোষ চোরকে যদি বিজেপির একটা চোরকে বসিয়ে টিভিতে ওকে চোর বলানো হয়, মানুষ পাগল না, মানুষ কোনোদিন মেনেই নিবে না। আজকে আমাদের বিজেপিতে একটা ভালো কর্মী একটা কমপ্লেন করেছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের এগেনস্টে কি 2 বছরে কোটি কোটি টাকা ফ্ল্যাট, আর সত্যি আছে, মানে কোনো এনে বাবার বয়স কত, মার বয়স কত, বউ বয়স কত, খালি কোটি কোটি টাকা জমিন ফ্ল্যাট এই সব হয়ে গেছে। সে কোথায় দিয়ে হলো? সে লোক যদি টিভি ক্যামেরার সামনে কুণালকে চোর বলবে, অভিষেক ব্যানার্জিকে চোর বলবে, মমতাকে হাওয়াই চটি চোর বলবে, মানাবে না, কোনোদিন মানুষ মানতে পারবে না।